coalition forces. 2003 থেকে 2026 পেরিয়ে গেছে বেশ দীর্ঘ একটি সময়। ক্ষমতার পাল্লাবদলেও বিশ্ব রাজনীতিতে পরিবর্তন হয়নি যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণের। তারই ধারাবাহিকতায় ইরাকের পর এবার যুক্তরাষ্ট্রের দৃষ্টি পড়েছে ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ আছে লাতিন আমেরিকান দেশ ভেনেজুয়েলায়। মোট বৈশ্বিক মজুদের প্রায় 17% বা 303 বিলিয়ন ব্যারেল তেল দেশটির দখলে। তবে রাজনৈতিক অস্থিরতা, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকটের ফলে দিন প্রতি গড়ে 11 লাখ ব্যারেলে নেমে এসেছে উৎপাদন। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীন হয়ে ওঠে ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা। বিষয়টি মোটেই ভালোভাবে নেয় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, টেক্সাস ও লুইজিয়ানার শোধনাগারগুলো চালাতে ভেনেজুয়েলার ভারী তেল বা হেভি ক্রুড অয়েল প্রয়োজন, যা থেকে তৈরি হয় পেট্রোল, ডিজেল ও অন্যান্য জ্বালানি। তেল শোধনাগারগুলো সংস্কারে বড় অঙ্কের অর্থ এখনই ব্যয় করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র। এ কারণে রাজনৈতিক পট পরিবর্তনকে সামনে রেখে ভেনেজুয়েলা থেকে তেল উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভেনেজুয়েলায় কার্যক্রম চালানো একমাত্র মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে অনেক সময় প্রয়োজন। ভেনেজুয়েলার তেল শিল্পের প্রকৃত অবস্থা নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি। তবে শিল্পটিকে দাঁড় করাতে প্রয়োজন $10 বিলিয়ন বেশি বিনিয়োগ। তবে নানামুখী বাধা সত্ত্বেও পিছু হটার পক্ষে নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।